কি কি আজকে মনটা খুব ফ্রেশ। এই মুহূর্তে একটা কাস্টমার আইলে বেশ কিছু ধান্দা করতে পারতাম। ভাই ভালো একটা অর্ডার দেন তো। আহা, এই সমস্ত রাউডার কিনলে 2 দিন পর পর নষ্ট হইব। ভালো কোনো জিনিস চোখে দেখেন না? একটা রাউডার কিনছেন, ভালো একটা রাউডার কিনতেন। কি কিনছেন এটা? এটা কোনো রাউডারের মধ্যে পড়ে? চাইনিজ মাল আপনারে ভইরা দিছে, আপনি দেখবেন না, দেখে কিনবেন না। আপনারে কি কমু ভাই, এগুলো সব হলো দোকানদার গো দোষ। মফিস পোলাপান পাইলেই মনে করেন চাইনিজ মাল ঢুকাইয়া দেয়। ঢুকাইতে পারলেই তো লাভ বেশি, বুঝেন নাই? এই সমস্ত রাউডার আপনারা কোন দোকানদার দিছে? আপনার আমি ভালো একটা রাউডার দিব, যেটার ভিতরে কোনো সমস্যা হইব না, গ্যারান্টি আছে, জিন্দিগি তো সমস্যা হইব না। এই যে এই রাউডারটা দেখতে পারেন, ঠিক আছে? এইটা অস্থির, জীবন নষ্ট হইব না ভাই। এটার যে এমবিপিএস স্পিড দিব, স্পিড হুনলেই আপনি ফিদা। ঠিক আছে ভাই, দেখতে পারেন এটা। ভাই আমি এই রাউটারটা আপনাকে এই দোকান থেকে নিয়েছিলাম, আর যখন এই রাউটারটা নিয়েছিলাম আপনি এই নতুন মাল বেচার জন্য যে ডায়লগগুলো দিতেছেন সে আমার সেম ডায়লগগুলো দিয়ে বিক্রি করছে। হাইরে হাইরে, তাইলে তো হুকনোর উপরে ধরা খাইছি। এটা বাজারের সেরা মাল। যেন তেন জায়গায় আপনি রাউডার কিনলে তো জিতবেন না। এই যে দেখছেন 4টা ইঞ্জিনিয়ার, 4 দিক থেকে আকর্ষণ করবো, বুঝছেন? আপনার এমবিপিএস না থাকলেও এই 4টা ইঞ্জিনিয়ার আপনার ফুল স্পিড দিব। আর এই সমস্ত রাউটার নষ্ট হওয়ার কোনো চান্স নাই, সারা জীবন চালাইতে পারবেন, অমৃত্যু গ্যারান্টি। আপনার মরণের আগ পর্যন্ত এই রাউটার চলবো। লয়ে যান, ভালো জিনিস দিলাম। ও ভাই, আপনি এই দোকান থেকে এই মালটা নিছিলেন? হ্যাঁ সেম ডায়লগ দিছিল? হ্যাঁ। কার কাছে করে নিছিলেন? ওই যে আরেকজন আছে না বডি শটিওয়ালা, ওই যে দাদি আছে, ওই লোকের কাছ থেকে। কাম তো সারছে। হ্যাঁ হ্যাঁ, আমি বেচছিলাম ওই রাউটারটা। হ্যাঁ, কিসে? ভাই এটা আপনি বেচছেন, আগে কইবেন না? আমি তো ভাই ডাইল গোলাই লাইছি। ভাই এটা আপনি বেচছেন, এটা যদি আগে জানতাম তাইলে ডায়লগটা একটু ঘুরাই ফিরাই দিতাম, এটা দিয়ে একটা সলিম বুঝ দিয়ে দিতাম। এখন তো ভাই গোড়া দিয়ে লয়ে লাইছি ভাই। ধত বেটা, উল্টা পাল্টা কাম করস খালি। ভাই আপনি এনে খারান, আমি বিষয়টা দেখতাছি। ভাই হয়েছে কি, এই মালটা অনেক ভালো, এটার গ্যারান্টিও আছে 2 বছরের। এখন হয়েছে কি, এই কোনায় ছোট করে নাম্বার 1 লেখা একটা স্টিকার আছিল, হেডের আপনি উড়ে এলাইছেন, এই কারণে এটার গ্যারান্টি প্রযোজ্য না। এটা বাদ, আপনার নতুন একটা মাল নিতে হবে, এটা ভালো হইব, এটা নেন। ভাই আপনারা দোকানদারের একটা প্রোডাক্ট বিক্রি করার সময় অনেক কথাই বলেন, কিন্তু সমস্যা হলে পরে আর চিনেন না। না ভাই, চিনছি তো আপনাদেরকে। এখন বিষয়টা কি, ওই যে স্টিকার নাম্বার 1 ওইটা তো নাই, এর লিগে আর কি। না, ফাও কামে ওরা দোকানে বয়া রাখলে একটা না একটা গেঞ্জাম লাগায়। ওরা আর দোকানে বন যাবো না, আজকেই লাত্তি দেখে দামো। হ্যাঁ ইমরান, এদিকে আও। তোমার দি দেহি না, আয় না কে এখন? আহি না, আমু, সমস্যা কই, আমু তো। আয়ো বয়ো, সময় টময় দিও। ঠিক আছে ভাই, ওই দোকানে আমুনে। হ্যাঁ হ্যাঁ, আয়ো। টাটা ব্রো। ওই বন্ধু, তোর তো অনেক পরিচিত লোকজন আছে বুঝছস, আমার একটা কম্পিউটার লাগে বুঝছস, তুই আমার একটা কম্পিউটার বানাই দেস না কাউরে দিয়া। তোর কম্পিউটার লাগবে, তুই আমার কইছিস, এটা ভালো হয়েছে। আমার পরিচিত ভাই বেরাদারের আহাল নাই বুঝছস, তাইলে তোরা সুন্দর একটা কম্পিউটার বানাই দেবো নে। তোর বাজেট কেমন, কনফিগার কেমন? বাজেট ডাজেন্ট ম্যাটার, বাজেট নিয়ে কোনো সমস্যা না, আমার একটা হাই কনফিগারেশনের কম্পিউটার লাগবে। ঠিক আছে, তাহলে আমি বানাই রাখবো 2-1 দিনের ভিতরে, তুই টাকাটা রেডি রাখিস। টাকা রেডি আছে। সোহাগ ভাই কইছিলেন তো আইতে লিগে আয় পড়লাম, বুঝছেন? আমার একটা পিসি লাগবে, নিজের লিগাই বাসায় চালামু একান্ত ভাবি, বুঝছেন? এর লিগাই চিন্তা করলাম, যেহেতু ভাই বেরাদারের দোকান আছে, সোহাগ ভাই পিসিটা বানাই। পিসি লইবা লও, সমস্যা কি? কি কনফিগারেশন লইবা? কনফিগারেশন মনে করেন যে কোরাই 7 8 জেনারেশনের টা, মাদারবোর্ড দিলেন ইন্টেলের, এইচডিডি দিলেন মনে করেন 2 টেরা, আর এসএসডি দিলেন 256, এই কনফিগারেশন। আর ভাই নিজে যেহেতু চালাম, কিবোর্ড মাউস এগুলো কিন্তু সব কিছুতে গ্যারান্টি দিতে হইব। আচ্ছা ভাই, এই কনফিগারেশনে নিলে কয় টাকা পড়বো? দাঁড়াও, পুরাটার হিসাব মিলে তারপরে দেখাইতাছি। এই যে দেখো, সব মিলে এই যে এই রেট পড়ছে। ভাই এই কনফিগারেশনে তো এত দাম আর কথাই না। আমি সবকিছু রেট জানি ভাই, আপনি তো মনে হয় বাড়াই ধরছেন। আপনি প্রসেসরের দাম ধরছেন কয়টা? 7,500। এই যে ভাই, এই জায়গায় আপনি 300 টাকা বেশি ধরছেন। আমি সব জানি ভাই, কমান ভাই কমান, নিজের লেগে নেন, বোঝেন না ভাই? কমান, হকালে কমান। এবার ঠিক আছে? না 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 ভাই, এবারও ঠিক নেই, আটটু কমান।
সব কমায় কমায় ধরছি, এবার তোমার পোষাইবো? না ভাই, আমি একটা রেট আপনার দিয়ে দিতেছি, এই রেটে যদি আপনি আমার মালটা দেন আপনারও লাভ থাকবো ভাই। এই রেটে তো ভাই আমার 1,000 টাকাও লাভ থাকবো না। 1,000 টাকায় তো কত লাভ ভাই, রাহেন সকালে মালটা বানান তো। মামা তোর পিসি তো পুরো কমপ্লিট বুঝছস, এখন তুই টেয়ারা দে। কয় টাকা? 62,000 টাকা হয়েছে, দে। 62,000 টাকা হইছে, কোনো সমস্যা নেই মামা, চল দুজন মিললে টাকাটা দিয়া পিসিটা লই। আর তুই যাবি কি লিগে, দিয়ে দিলি তো হয়। এই মামা, তরে আমি ছোটবেলাতে চিনি, ছোটবেলাতে তো দান্দা করার অভ্যাস, বিভিন্ন জায়গায় জায়গায় চিকা চিকা দান্দা করছস, আমি কি জানি না? তরে চিনি না? আচ্ছা না, 62,000 না, বিষয়টা হয়েছে কি 60,000 টাকা বুঝছস, আমি 2,000 টাকা বাড়াই কইছি, ওই যে 2-3 দিন খাটছি, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া আছে, এর লিগে 2,000 টাকা বাড়াই কইছি বুঝছস। আচ্ছা 2,000 লাগবো না, তুই 60,000 দে, আমার লাভ লুপ লাগবো না, আমি যাই তোর পিসি রাই না সুন্দর করে সেট আপ মেট আপ করে তোর বাসা দিয়া মনে দে, টেটা দে। দেখছস, খালি যাইতে চাইছি, এখনো যাই নাই, তাতে 2,000 কমে গেছে গা। যদি যাই তাহলে কয় হাজার কমবো একবার বুঝল। আর কোনো কম তো টম তো না, তুই আমার বিশ্বাস করিস না মামা। তরে বিশ্বাস করি, চল একসাথে যাই, সমস্যা কি? তুই এত ভয় পাইতেছিস কে? চল আয়, দেখো দি কি করে। আরে আয়। অবিশ্বাস করলি? তরে বিশ্বাস, তুই যে শয়তান। কই ভাই মালগুলো কমপ্লিট, পিসি রে কই? ও পিসি রেডি। এই যে মামা তোর পিসি, সব মাল আগুনের মতন 100 চলবো মামা। টেটা দে, বিশ্বাস তো করলি না, এখন তো আলি। মাল কি সব ভালো লাগাইছে? এই হয় এমন করে কে? হ্যাঁ মাল তো সব ভালোই। কি কি? আচ্ছা বুঝছি। কয় টাকা? এবার কত কমু? দেখ দাঁড়া, বিলির কথা তুই হারে জিজ্ঞেস কে? পিসি কি হ্যাঁ বানাইছে না আমি বানাইছি? আমি জানিস কয় টাকা পড়ছে, দে 60,000 টাকা দে। কোথাও কোনো গাবলা আসেনি, কিছু কয় না কে? হ্যাঁ 60,000। দে 60,000 দে, শুনলি তো 60,000 কয়। অবিশ্বাস করে লাভ হইলো কি ভাই, এই জায়গায় পুরো 60 আছে বুঝছেন, হালকা সেপ দিয়ে গোনা দালন। চল এনে খানা থেকে কোনো লাভ আছে? আট হ্যাঁ বুঝলাম না কিছু, কাটতে গুনতাছি। বন্ধু কি কর, তুই জাগা আর আমার 500 টাকা দিয়া যা, বুঝছ না, রিক্সা ভাড়া দিতে হইব। চার্জকে দে। 500 টাকা না, এখানে 200 টাকা আছে, রাখ। বেটা 200 টাকা দিলি? আরে বেটা, তুই বন্ধু মানুষ, তুই যে আমার তো 200 টাকা নিছোস, এটাই তো তোর লেগে লজ্জার বিষয়। বেটা টা বসে সামনে লজ্জা থাহে। না বেটা, খাওয়া পাশাল পড়ো, ওই 200 কিন্তু লয়ে যামগা। ভাই কদ্দুর গুনছেন, দেন এদিক দেন। এই যে ভাই আপনার পিসির টাকা 43,000 গোনা দালন, আর এইগুলা আমার। কি রে ভাই, আমি এত টাকা ইনভেস্ট করে 1,000 টাকা লাভ করতে পারলাম না, তুই উইরা জুইরা বয়া 20,000 খাই দিলি। ভাই কত হয় বুঝেন নাই? আর এই বন্ধু বান্ধব এই দেন 200 টাকা দিছে, এটি দিয়ে জীবন চলে, পেট চলে, এর লিগে ধান্দা ফিকির টুকটাক করতে হয় বুঝছেন ভাই। আপনারা এতক্ষণ দেখছিলেন দুর্দান্ত একটি ফানি, সামাজিক ও বাস্তবমুখী একটি ভিডিও। দেখলেনই তো বন্ধু বন্ধুকে কিভাবে সহযোগিতা করে এবং কেন করে। আর এই ব্যবসায়ী ভাইটার কথা ভাবুন, তার অবস্থা তো পুরাই নাজেহাল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।